বন্ধুরা দেখুন, আজকে দেখাবো এই ঘুঘু পাখিগুলো যে ডিম দিয়েছিল, সেই ডিমগুলো থেকে কত সুন্দর সুন্দর বাচ্চা বেরিয়ে কত বড় হয়ে গেছে। দেখুন, খুব সুন্দর বড় হয়ে গেছে। এতটা সাইজ। এখানে দুটো বাচ্চা আছে, অন্ধকারে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। কত সুন্দর হচ্ছে বাচ্চাগুলো। এবারে দেখুন, আর একটা ঝুড়িতে বাচ্চা নিয়ে ডিম নিয়ে বসেছিল। এই সবে বাচ্চা ফুটছে, ওই ডিমের অর্ধেকটা ফেটে গেছে। দেখুন, এটা হচ্ছে সবে আস্তে আস্তে বেরোচ্ছে। ওইটাতে একটা বাচ্চা হবে, কারণ এই একটাই ডিম দিয়েছিল মাত্র, তাই একটাই বাচ্চা আসবে। জোড়াটা সম্ভবত একটা ডিম দিয়েছে, সেটা দেখে নেব। দেখুন, সবে একটা ডিম দেওয়া শুরু করেছে। দুটো করে প্রায় সময় ডিম দেয়, আবার কখনো কখনো আবার একটা ডিম দিয়ে থাকে। পরে আবার আপডেট দেবো ওটার। দেখে নেব বদ্রি ঘরের আপডেটটা। ওই ঘরটায় দেখি কয়টা বাচ্চা আছে। দেখুন, এই যে বাচ্চাগুলো কত সুন্দর শুয়ে আছে, খাবার পুরো পেটে ভর্তি। এই ঘরটায় দেখুন, দুটো বাচ্চা মাত্র আছে। একটা বাচ্চাগুলো অনেকটা বড় বড় হয়েছে, এতে আর একটা বাচ্চা ছিল, সেটা বেরিয়ে গেছে। কিছু বাচ্চা বাইরে বেরিয়েছে। ছোটো ছোটো বাচ্চা দেখুন, এই যেগুলো হচ্ছে মাথায় দাগ দেওয়া আছে লাল লাল, এগুলো হচ্ছে নতুন বাচ্চা বেরিয়েছে ভাঁড় থেকে। এই সামনে কয়েকটা। এরা এখনও ঠিকঠাক করে খাওয়া শেখেনি, এরা কিছুদিনের মধ্যে খাওয়া শিখে যাবে। বা যে ভাঁড়গুলো থেকে বাচ্চা বেরিয়েছে সেগুলো একটু অপরিষ্কার মতন হয়ে আছে, এইগুলোকে এখন একটু পরিষ্কার করে নেব, কারণ এগুলো তো আবার ডিম দেওয়া ওদের সময় হয়ে গেছে প্রায়, তাই জন্যে একটু পরিষ্কার করে নিতে হবে। ভাঁড়টাকে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে নিয়ে এটাকে আবার যেখানে ঝোলানো ছিল সেই জায়গাতে আবার ঝুলিয়ে দিলাম ভালো করে। আর একটি ভাঁড় আছে, সেই ভাঁড়টাকেও পরিষ্কার করে নিতে হবে, নইলে ওখানে আর দ্বিতীয়বার ডিম পাড়বে না পাখিগুলো। তাই এই ভাঁড়টাকে নামিয়ে নিচ্ছি, এটাও অপরিষ্কার হয়ে আছে কিছুটা, তাই এটাকেও পরিষ্কার করে লাগিয়ে দেবো যথাস্থানে। বন্ধুরা, এবার দেখাচ্ছি ককটেলের ঘরগুলো। ককটেলের ঘরে দেখুন, এই বাচ্চাগুলো বেরিয়েছে। এই বাচ্চাটা একটু দুর্বল মতন, আর ওই দুটো ভালো বাচ্চা বেরিয়েছে। ওই দূরের যে দুটো, এই বাচ্চা দুটো একটু ভালো বেরিয়েছে। কিন্তু দেখুন, এর বাচ্চা না আলাদা করার আগেই তার মা পাখিটা আবার ডিম নিয়ে বসে গেছে। সেটা আপনাদের আজকে দেখাবো। খুব তাড়াতাড়ি ডিম দেয় এই পাখিটা। দেখুন বন্ধুরা, এই যে ডিম নিয়ে বসে আছে, দেখেছেন? ওই ডিমগুলো দেখা যাচ্ছে। আবার লাগিয়ে দিই উপরে। দেখুন, এই জোড়াটার ভাঁড়ে হচ্ছে এখনো বাচ্চা আছে। প্রত্যেকবারে একটু তাড়াতাড়ি ডিম দিয়ে দিত, বাচ্চা টাচ্চা নষ্ট করে দিয়ে ডিম দিত। কিন্তু এইবারটায় আমি একটা কাজ করেছি, যেটা বাচ্চা ভাঁড়ে কম খাওয়ালে তখনই আমি পেস্ট লাইফের যে হ্যান্ড ফিডটা পাওয়া যায়, এই হ্যান্ড ফিড খাইয়ে রেখে ওই ভাঁড়ের মধ্যেই রেখে দিতাম। তার ফলে দেখলাম যে এর যে পাখি ধাড়ি পাখিগুলো খাওয়াচ্ছিল না, তারা আবার পুনরায় খাওয়ানো শুরু করেছে। এটা কি সমস্যা আমিও জানি না ঠিক, কিন্তু এই বাচ্চা বেরোনোর আগেই ডিম দিয়ে দেয় প্রত্যেকবার। তার ফলে বাচ্চাগুলো ভালো হয় না, নষ্ট হয়ে যায়।